লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন আর্জেন্টিনার প্রাক্তন কোচ হোসে পেকারম্যান। তার কথায়, মেসি এমন একজন ফুটবলার যিনি আজ ফুটবলে অর্জন করার মতো প্রায় সব কিছুই পেয়ে গিয়েছেন। একসময় জাতীয় দলের হয়ে বড় শিরোপার আক্ষেপ ছিল, কিন্তু এখন সেই আক্ষেপও ইতিহাস। এত কিছুর পরেও মেসি এখনও আর্জেন্টিনা দলের অন্যতম সেরা খেলোয়াড় বলেই মনে করেন পেকারম্যান। তিনি আরও বলেন, খুব অল্প বয়সেই মেসি স্পেনের পরিবর্তে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তখনই বুঝেছিলাম আর্জেন্টিনা এক অসাধারণ প্রতিভাকে পেতে চলেছে। মেসির শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে পেকারম্যান বলেন, 18 বছর বয়সে মেসি ছিল খুবই লাজুক, তাই ধীরে ধীরে তাকে দলে মানিয়ে নেওয়া হয়। প্রথম দিকে বদলি হিসেবে খেলানো হয় যাতে ওর ওপর চাপ কম থাকে। তবে তার প্রতিভা নিয়ে কখনো কোনো সন্দেহ ছিল না। পেকারম্যান তখনই মেসিকে বলেছিলেন, যত দ্রুত সম্ভব বিশ্বকাপে খেলো, কারণ তোমার ভবিষ্যৎ অনেক বড়। বর্তমান আর্জেন্টিনা দল নিয়েও উচ্ছ্বসিত হোসে পেকারম্যান। তার মতে, লিওনেল স্কালোনি, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালার মতো প্রাক্তন ফুটবলাররা এখন কোচ হিসেবে অসাধারণ কাজ করছেন। রাশিয়া বিশ্বকাপের হতাশার পর তারা নতুন করে দল গড়েছেন এবং সেই দল আজ বিশ্ব চ্যাম্পিয়ন। সবশেষে পেকারম্যান বলেন, বিশ্ব ফুটবলের উন্নতির জন্য মরক্কো, কেপ ভার্দে কিংবা মিশরের মতো দলগুলোর উত্থান খুবই ইতিবাচক, কারণ নতুন নতুন দেশের উন্নতি ফুটবলকে আরও সমৃদ্ধ করবে। Coutinho, que todavía no era titular en su equipo, entraba en los segundos tiempos, que igual le dimos los minutos que tenía que tener, porque yo lo antes posible quería llevarlo al Mundial. También Cuidar también, por supuesto, porque en esa edad hay muchas cosas que son prevalecen. Entonces él tenía que entrar en confianza con jugadores, figuras de la Argentina, de mucha experiencia, entonces su timidez nunca tuvo vestuario argentino. Y a los 18 años es algo muy difícil. Entonces él soñaba con eso, pero cuando llega el momento la responsabilidad era muy grande. Entonces hicimos todo lo posible para que se sienta bien y que tenga su debut